সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কিন্তু এখন রয়েছে ঠিক মোল্লাবাড়ি পারিবারিক গোরস্থানের পাশেই, যেখানে চিরনিদ্রা শায়িত হয়েছেন অবুঝ শিশু, নিষ্পাপ শিশু রামিসা। একটু যদি বলতেন। আসলে আসলে ভাই কি বলবো, সে ভাষা তো বলার কিছু নাই। এটা সারা বাংলাদেশে আপনারা দেখছেন বিভিন্ন মিডিয়াতে, আপনারা যারা সাংবাদিক দূর থেকে দেখছেন। আসলে ওই ছিল অনেক একটা ভালো মেয়ে, ঠিক আছে। ওর বাবার আদরের, ওর বাবার তো মিডিয়াতে শুনছেন ওর বাবা কি বলছে। আসলে এগুলো ধামাচাপ হয়ে যায়। মাগরা আসিয়ার মতো আলোচিত ধর্ষণ হত্যা মামলার সেটারই বিচার হইল না, তাহলে আমরা কিভাবে আশা করি? যাক, সরকার যদি আমাদের দিকে সুদৃষ্টি দেয়, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যদি আমাদের দিকে একটু খেয়াল করে, তাহলে আমরা এর সূক্ষ্ম একটা বিচার পাবো। আর যদি একটা ফাইল যদি পড়ে থাকে, তাহলে লাখ লাখ এই আমাদের এই মাওতো বোনের মতো আর হবে না। তো আমি আশা করব জনসম্মুখে এর বিচার করা উত্তম, কারণ যে জঘন্য কাজগুলো চলতেছে, দিন দিন মানুষ বাড়তেছে। আজকে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, কারো ভিতরে কোনো পত্রিকা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন মন্তব্য করছে, আল্লাহওয়ালামারা বিভিন্ন মন্তব্য দিচ্ছে। আর সাংবাদিক ভাইরা, আপনারা যদি এটার প্রতি আপনারা যদি একটু সুদয় দৃষ্টিভাবে সারা বাংলাদেশে এটা প্রচার করেন সূক্ষ্মভাবে, তাহলে এর বিচারটা আমরা পাবো, দ্রুত হবে। এটা দ্রুত আমরা বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে। কারণ আমারও একটা 8 বছরের মেয়ে আছে। আসলে আমি 3 দিন ধরে ভাই, মানে আমার কি বলবো, মানে প্রতিদিন এই ভিডিও দেখতে দেখতে আমার চোখের পানি, আমার ঘুম হারাম হয়ে গেছে। কিভাবে কষ্ট দিয়ে, এটা একটা বিভৎস। এটা মনে হয় ইতিহাসের আইএমএ জাহিলিয়ার যুগের চেয়েও। আপনারা যারা মিডিয়াতে আছেন, এর প্রচারটা করেন। আমরা একটা নজির দেখতে চাই। কারো চোখের পানি, হয়তো যে পাষাণ তারও চোখের পানি পড়ছে। আপনারা সবাই দোয়া করবেন এই লামিসার বাবার জন্য, মার জন্য, তাদের সুখ যেন সইবার জন্য সেই আল্লাহ পথটা তৈরি করে দেয়। আর আপনারা সুষ্ঠু বিচারের মাধ্যমে আমাদের এই জিনিসগুলা করবেন, তুলে ধরার চেষ্টা করবেন। সোহেলের বয়সটা দেখছেন? হ্যাঁ, সোহেলের বয়স দেখছে। আসলে চিন্তা করছেন অবস্থা, মানে কি বলবো, মানে ওর নিজস্ব স্ত্রী থাকতেও কেনই বা এরকম একটা অশুভ আচরণ করলেও, আসলে এটা কি বলবো, 2 মাস আগে বলে শুনলাম পত্রিকায় বাসা ভাড়া নিছে, সে নাটোরও একটা অকারেন্স করছে। তা এর সাথে আর কোনো সহযোগী আছে কিনা? গ্রিল কেটে কিভাবে বের হইলো? আমার কথা, গ্রিল তো একাটা সম্ভব না, হয় ওর সাথে আরো কেউ আছে। এটা তদন্তর মাধ্যমে এর সূক্ষ্ম একটা আমরা রিপোর্ট চাই। আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাড়িতে ভাড়া থাকতো? জি 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 জি, নিস্তালাতে। হ্যাঁ, সোহেল ভাড়া তো। সোহেল আর ওর ওয়াইফের নাম কি জানি, সম্পানা সুমা কে আর কি। আর রামিসার বাবা, ওরা তো এই বাড়িতে থাকে? হ্যাঁ হ্যাঁ, এটা তার পৈতৃক বাড়ি। তার দাদাদের পাশে লামিসার কবর দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা তার পৈতৃক বাড়ি। বাপদাদার বাড়ি? হ্যাঁ, বাপদাদার বাড়ি। জি। ওই বাড়িতে রামিসারা কি মানে ভাড়া থাকতো, ফ্ল্যাটে ভাড়া থাকতো প্রায় 17-18 বছর? হ্যাঁ, আরো বেশি। ছোটতে ঢাকাতে, এরা ঢাকাতে বাড়ি ঠাড়ি আছে, এদের মিরপুরে আছে বড় ভাই মেজো ভাই, এরা ঢাকাতেই সেটেল। জি 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 জি। বাস আমাদের ভাই নিঃস্ব করে চলে গেছে। মানে ওর ঘটনা দেখে আমরা এখন ভাই নিরাপদ না ভাইয়া, সত্য কথা। আমরা নিরাপদ না, আমরা কেউ নিরাপদ না। এই যে ঘটনাগুলো ঘটতেছে, মানুষের মানে বিবেকটা কোথায় চলে গেছে, মানে কি বলবো ভাই। কত ট্যালেন্ট ছিল, রুল ছিল এক, পড়াশোনা করতো। আর জুতাটা যদি না পাওয়া যেত, আমরা হয়তো পাইতাম না, জানতামও না। ঠিক ময়নার মতো হয়ে যেত। জি 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 জি। সারা বাংলাদেশে আপনার এর প্রতিবাদ মশাল মিছিল হয়েছে, তারপর শাহবাগ মোড়ে হয়েছে, এমপি সাহেব, তারপরে আপনার বিভিন্ন রাজনৈতিক মহল, দলমত নির্বিশেষে সবাই এর সূক্ষ্ম বিচার চায়। বিচার মানে কি চাই আমাদের এক কথা, আমরা যদি বিচার করতে পারি, তাহলে প্রত্যেকটা মানুষের মনে হয় ঠিক থাকবে। আর আইনের যে কালিটা যে লিখবে, তার ভিতরে যদি মানে ওই কলমের কালিটা যদি থাকে, তারও তো একটা মেয়ে আছে, সেই আইনটা সেদিকে দেখবে। এটাই আমার কথা ভাই। সঠিক বিচারটা জি জি, সঠিক বিচারটা পাবো। যদি ইশারা দেখাইতেন খবরটা। জি জি, ওই যে খবরটা,
ওই কবরটা আমি ধরছি লাস্টে, হ্যাঁ জি জি, ছোট বোন, মামাতো বোন। গতকালকে একবার শেষ জি দেখা জি জি দেখলেন। জি 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 জি, দেখবেন না। আর দেখবো না। আমার মানে আমি ওর মাথার সাইডে ধরছি তো, আমার তখন আবেগটা অন্যরকম লাগছে। হ্যাঁ, এতে শুয়ে আছে আমার মেয়ের মতো বয়স বোন, চলে আর তো গেল। কথা হবে না, না না, দেখা আর হবে কথা হবে না। দেখা হইলে কি বলতো, কি বলে ডাকতো আপনাকে? ভাইয়া ভাইয়া বলে রাখতো, ভাইয়ের সম্বন্ধে। আহ, ভাইয়া কেমন আছো, দাদু ভাইয়া কেমন কেমন আছো, আছো? দাদা ভাই, মানে অনেক ট্যালেন্ট ছিল, কি বলবো ভাই, দাদা ভাই, আসলে এরকম দাদা ভাই, নক্ষত্র আর হয় না। এটা দাদা ভাই নক্ষত্র বলতো। মানে স্টার, Star, স্টার মোল্লাবে একটা স্টার। চেহারাটা কত কিউট ওর ছিল, বাবা, ওর বাবা অনেক ভদ্র, ওর মা অনেক ভদ্র, ওদের ফ্যামিলিটাই ভদ্র। চেহারাটা কত কিউট, জি দেখছেন জি জি সুন্দর জি কত। জি হ্যাঁ, জি। চলে গেল, হ্যাঁ। চলে গেল, আমাদের ছেড়ে চলে গেল। আপনার সাথে শেষ দেখা তো কোথায় কথা হয়েছিল লাস্ট? এখানেই বাড়িতে আসলে ঈদে বোধহয়, রোজার ঈদে বা? বাড়িতে দেখা হয়েছে, ঢাকাতেও দেখা হয়েছে, ঢাকাতে না বাড়িতেই দেখা হয়েছে, বাড়িতেই আসতো। বাড়ির প্রতি একটা টানও আছে, যেহেতু দাদা দাদি এখানে, আত্মীয় স্বজন এখানে অনেক বড় গোষ্ঠী, মোল্লা বাড়ি অনেক বড় গোষ্ঠী এখানে। জজ, ম্যাজিস্ট্রেট, বাবা, উকিল, ডাক্তার, সবই আছে। হ্যাঁ রেলওয়ে ডিপার্টমেন্ট চিফ ইঞ্জিনিয়ার ছিল এখানকার, ঠিক আছে। বাহ, ব্যবসায় ম্যাগনেট, ইসলামপুরের ব্যবসা। উচ্চ ফ্যামিলি। জি জি, উচ্চ ফ্যামিলি, মানে প্রবাসী আছে, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, আমেরিকাতে, সবাই রাবি বসে স্যারদের পরিবারে। জি 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 জি, গোষ্ঠী অনেক অনেক বড়, অনেক বড়, অনেক বড়। স্কুল, স্কুল থেকে আরম্ভ করে এই সব যা দেখতেছেন সব এটা মোল্লাবাড়ি একটা অংশ একটা। বিশাল। জি জি জি, এরা দাতা, এরা এরা বিভিন্ন গ্রামের সাহায্য সহযোগিতাও করে, ঠিক আচ্ছা, আছে। আচ্ছা। এদের আত্মা কানুন অথচ ভাই তাদের আসলে, পরিবারে এই জি ঘটনাটা জি জি, এই ঘটলো। পরিবারটা এটা নজিরবিহীন। থ্যাংক ইউ জি ইকবাল জি, ভাই। ধন্যবাদ ধন্যবাদ। আপনাকেও, আমরা চাই ধন্যবাদ। সঠিক বিচার আপনারা হোক, মিডিয়ার লোক ভাই, সঠিক বিচার আপনার হোক। যদি সঠিক তদন্তটা যদি এটা যদি প্রেসের যদি মাধ্যমে যদি ছড়াই দেন, এই আসিয়ার মতো যেন ধামাচাপা না হয়। আসিয়া ময়না একই কথা। জি জি, আসিয়া, ময়না, তারপরে যে লামিসা, এরা যদি এদের যদি এই পরিণতি হয়, তাহলে মানুষ, আমরা আসলে সাধারণ মানুষ বিচার পাবো না। আমরা বিচার চাই, এক কথা আমাদের পরিবার থেকে, মানে বলার ভাষা বিচার, নাই, হ্যাঁ, অবশ্যই মানে কি সঠিক বিচার, বলবো। আপনাকে সঠিক ধন্যবাদ। দৃষ্টান্তমূলক বিচার। জি জি, থ্যাংক ইউ দৃষ্টান্তমূলক। ইকবাল ভাই, ধন্যবাদ, ধন্যবাদ। ধন্যবাদ।